সংকীর্তন হলো। এখন মূল মন্দিরটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভেতরে এখনো মানুষজন বসে আছে আর সেখানে এখন সব বাণী শোনাচ্ছে। এরপরে হচ্ছে লাঞ্চ করব আমরা সবাই। কটার সময় লাঞ্চ দেবে? 12:30। আর এখানে কুপনের কি ব্যবস্থা একটু বলে দাও। এখানে ওই কুপন আগের দিন কল করে নিতে হয়, নিয়ে নাম লিখিয়ে নিতে হয়, তারপরে পরের দিন এসে কুপন নিতে হয়। হ্যাঁ, আর তোমরা যেরকম ইচ্ছা কুপন কাটতে পারো, তাই তো? হ্যাঁ। সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকার কাটতে হবে কি অত টাকার কাটতে হবে। আর একদম কাছেই, তাই না? ব্যান্ডেল থেকে যারা আসবে কিভাবে আসবে? ব্যান্ডেল স্টেশন থেকে ধরো যারা আসবে, সুগন্ধা মোড় এসে সুগন্ধা মোড় থেকে বাঁদিকে। বাঁদিকে একদম ইজি। ওখানে হচ্ছে সাইনবোর্ড ওদের দেওয়াই আছে, শ্রী রামকৃষ্ণ সারদা কুটির বলে, আর দেখে চলে আসতে পারবে। আর খুব সুন্দর, শীতকালে আসাটা খুব ভালো, তাই না? হ্যাঁ, কিন্তু গাছ গরমকালে ছাওয়া আছে, ছাওয়া আছে, কিন্তু খুব গরমে আসতে পারবে না, কষ্ট হবে। কিন্তু শীতকালে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এটা জানতাম না, সদ্যই জেনেছি, আর তারপর এলাম। আর মিষ্টি তো খুব এনজয় করছে, কারণ এখানেও ও দোলনা পেয়ে গেছে অনেক। আর মেয়ে বসেছে দোলনা, মিষ্টি বসেছিল, পাশাটা ফাঁকা ছিল, বললাম মামাম তুমিও চাপো, আর তাই বসে পড়লাম। বেশ ভালোই লাগে, কিন্তু একটু ভয় হচ্ছিল যদি ভেঙে যায়, কিন্তু না, দেখ শক্তপক্তই আছে, ভাঙবে না, তাই তো? ভালো লাগছে মাম্মা? আমার একটু জোরে দাও। বেশি জোরে দোলানো যাবে না, কিন্তু পড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ সারদা কুটির, এখানে মহারাজরা এলে এই ঘরটাতে হচ্ছে ওনারা থাকেন। আর পাশে ওই যে ওটাতে হচ্ছে রান্না হচ্ছে, এখানে সব বাসন কোসন রাখা, ডাইনিং লেখা আছে। এদিকে হচ্ছে সব লাইন পড়ে গেছে, খাবার খাওয়ানো হবে দুপুরে। এসে গেছি আমরা ডাইনিং হলে দুপুরের খাবার খেতে। আর খুব নিষ্ঠা সহকারে, যত্ন সহকারে সবাইকে এখানে খাবার পরিবেশন করছিল। সবাইকে এখানে কাগজের থালা আর গ্লাস পরিবেশন করছিল। তারপরেই দিয়ে দিয়েছিল একটু ফল প্রসাদ ঠাকুরে। ফল প্রসাদ দেওয়ার পর তারপরে পরিবেশন করছিল ভাত। আর এখানে সব খাবারই ছিল নিরামিষ, আর খাবারগুলোও ছিল খুব সুন্দর। ভাত দেওয়ার পর সবাইকে ওনারা একটা মন্ত্র বলছিলেন, আর সেই মন্ত্রটা সবাইকেই আমাদেরকে বলতে হয়েছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি। এরপরে দিয়েছিল লাল শাক ভাজা বাদাম দিয়ে, দিয়েছিল মুগের ডাল, ছিল আলু পনিরের তরকারি আর ঢেঁড়স আলুর তরকারি, ছিল চাটনি, মিষ্টি, পায়েস। প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর ছিল।